শ্রী রাধেশ্বর जय श्री राधेश्वर जय निताय गौर हरिबोल जय करुणामयी राधा रानी ভগবানের কথায় রাধে রাধে ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ে রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের কৃপা বিনে যাদের চরণ ধুলি বিনে যাদের সঙ্গ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই কেউ কখনো আমার করুণাময়ী রাধারানীকে লাভ করতে পারে নাই সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম তাদের শ্রী চরণে জানাই বেশপীঠ থেকে শতকোটি দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই গৌর হরিবোল। আমি ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে আমি বারংবার মায়েদের শ্রী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করে বলবো আমরা যতটুক সময় শ্রী গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আসরে থাকব ততটুক সময় আমরা মনে প্রাণে একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে শ্রী গোবিন্দের কথার প্রতি আমরা ধ্যান দিব। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আজকে আমরা সবাই মিলে শ্রী গোবিন্দ আঙ্গিনায় সমবেত হয়েছি শ্রী গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আমি পূর্বেই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী নিতাই অনুরাগী সেই সমস্ত ভক্তদের চরণে আমি প্রণতি নিবেদন করে বলবো যে ভাগবতীয় কথা যখন শুরু হবে তখন যেন আমরা অন্য কোনো প্রকার কোনো শব্দ না করি, আমরা যেন অন্য কোনো ধরনের আজে বাজে কথা না বলি, আমরা একাগ্র চিত্তে নিষ্ঠাপূর্বক কায়মন বাক্যে শ্রী গোবিন্দের কথা শ্রবণ করব। একবার প্রেম রাধে রাধে। আমরা সর্বপ্রথম সকলে মিলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক আমরা আস্বাদন করব। সবাই মিলে বলবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ চতুর্থ অধ্যায় শ্লোক 34 তৎ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকুন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অনুবাদ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্ব দ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে।
জয় নিতাই গৌর অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে 34 নং শ্লোকে আমার ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতির কল্যাণের জন্য ভগবান যে কথাটি বলেছেন সেই কথাটি হলো তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকৃত জ্ঞানিন তত্ত্বদর্শিন। এই জায়গার মধ্যে আমার ভগবান বলছেন মা, যখন আমাদের মনের মধ্যে ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন জাগে, যখন আমাদের মনের মধ্যে ভগবত ভজন সম্বন্ধে, আমার করুণাময়ী রাধারানীর ভজন সম্বন্ধে যখন আমার হৃদয়ে কোনো প্রশ্নের উদয় হয় বা ভজন আমাকে কিভাবে করতে হবে, আমি নিতাই ভজন কিভাবে করব, আমি শ্রী গোবিন্দের সেবা কিভাবে করব, আমি গোপাল সেবা কিভাবে করব, আমি তুলসী মহারানীর সেবা কিভাবে করব, এই যে আমাদের মনের মধ্যে ওই রকম প্রশ্ন আসে, তো শাস্ত্র বলছেন, আমার ভগবান বলছেন, যখন আমাদের মনের মধ্যে ওই রকম প্রশ্ন আসবে তখন আমাদের করণীয় হলো তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সদ গুরুদেবের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? সদ গুরুদেবের কাছে গিয়ে সর্বপ্রথম প্রশ্ন নয়, সর্বপ্রথম সদ গুরুদেবের চরণে গিয়ে প্রণিপাত করতে হবে। প্রণিপাত মানে হলো আত্মসমর্পণ। কি করতে হবে? কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে আত্মসম। যে আমরা সবাই ভগবানকে ডাকি, ভগবানের কথা শ্রবণ করি, কিন্তু এই জায়গার মধ্যে যে জিনিসটি আমাকে উপলব্ধি করতে হবে সেই বিষয়টি হলো কৃষ্ণ ভগবান কখন আমাদের আত্মসম করে, মানে কৃষ্ণ ভগবান কখন আমাদের গ্রহণ করে। এই জায়গার মধ্যে বলছেন দীক্ষা কালে যখন আমরা গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি, যখন শ্রী গুরুদেবের চরণে আমরা প্রণিপাত করি মানে আত্মসমর্পণ করি, তখন কৃষ্ণ ভগবান আমাদের গ্রহণ করে। একবার ওই কারণে বলছে যখন আমরা শ্রী গুরুদেবের কাছে যাই দীক্ষা নেওয়ার জন্য, দীক্ষা শব্দের অর্থ হলো দ্বিতীয় জন্ম। দীক্ষা শব্দের অর্থ কি বলো সবাই? দ্বিতীয় জন্ম। আমাদের প্রথম জন্মটা হয় মাতৃগর্ভে 10 মাস 10 দিন অবস্থান করে যখন আমরা ভূমিষ্ঠ হই। শাস্ত্র বলছেন এটা হলো আমাদের প্রথম জন্ম, এবং শাস্ত্র বলছেন আমাদের দ্বিতীয় জন্ম হয় যখন শ্রী গুরুদেব আমার কর্ণমূলে আমাকে বীজমন্ত্র দান করে, তখন শাস্ত্র বলছেন আমার দ্বিতীয় জন্ম হয়। একবার প্রেম, আমার কি হয় গো মা? আমার দ্বিতীয় জন্ম হয়। তো এই জায়গার মধ্যে মনে রাখতে হবে আমাদের, যখন গুরুদেবের কাছে আমরা দীক্ষা গ্রহণ করি, ওই দীক্ষা গ্রহণ করার অর্থ হলো গুরুদেবের কাছে আমি প্রবৃত্তি করেছি মানে আত্মসমর্পণ করেছি। গুরুদেব আমাকে যেভাবে পরিচালিত করবে এখন ঠিক আমি সেভাবেই পরিচালিত হব। গুরুদেব আমাকে যে বাক্যটা বলবে সেই বাক্যটায় মন্ত্রের সহিত শিরোধার্য করে সেই বাক্যটা আমাকে পালন করতে হবে। একবার আমরা দেখতে পেয়েছিলাম মা স্বামী রাম শুকদাস তিনি একটা কথা বলতেন যে গুরু গ্রহণ করলে নরকে যেতে হবে। গুরু গ্রহণ করে কোথায় যেতে হবে গো মা? শুনো, স্বামী রাম শুকদাস বলতেন যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। তো একজন বাবা স্বামী রাম শুকদাসের মুখে ওই রকম কথাটা শুনে যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে, মা তোমরা এই কথা শুনে বলতে পারো তাহলে শাস্ত্র বলছেন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিতে হবে, গুরু গ্রহণ করতে হবে, কারণ গুরুরূপী মাধ্যম ছাড়া গোবিন্দকে কখনো পাওয়া যায় না, শাস্ত্র বলছেন। তাহলে এই জায়গার মধ্যে স্বামী রাম শুকদাস তিনি কেন বলছেন যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে? কেন বলছেন? একজন বাবা আমার স্বামী রাম শুকদাসের মুখে ওই রকম কথা শুনে বলল, বাবা আমার একটা প্রশ্ন, বাবা তুমি তো অনেক কিছু জানো, তুমি অনেক কিছু বুঝো, কিন্তু বাবা তুমি এই জায়গার মধ্যে বলছো যে গুরু গ্রহণ করে কোথায় যেতে হচ্ছে? নরকে যেতে হবে। গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। বলছেন বাবা তুমিও তো গুরু গ্রহণ করেছো, তাহলে তুমি ওই রকম কথা কেন বলছো? তখন আমার স্বামী রাম শুকদাস সেই ব্যক্তিকে বলো, দেখো আমি কেন বলছি জানো, যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। শাস্ত্র বলছেন
দীক্ষা নেওয়ার পরে শ্রী গুরুদেব আমাকে যে আদেশ দিবেন, আমাকে যে নির্দেশ দিবেন, সেটা আমাকে মন্ত্রের সহিত পালন করতে হবে। একবার শাস্ত্র বলছে, ধেন মূলম গুরুর মূর্তি, পূজ্য মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য। একবার প্রেম গুরুদেবের বাক্যটাকে মন্ত্রের সহিত পালন করতে হয়। কিসের সহিত? সবাই বলো, মন্ত্রের সহিত পালন করতে হয়। তো এই জায়গার মধ্যে স্বামী রাম সুখদাস ওই ব্যক্তিটাকে বলছে, দেখো, যখন আমরা দীক্ষা নিই, গুরু গ্রহণ করি, আমাদের গুরুদেব আমাকে যেটা বলে বা আমাদের সবাইকে যেটা বলে সেটা পালন করতে হয়। এবং শাস্ত্র বলছে, গুরু বাক্য যদি আমি লঙ্ঘন করি, গুরু বাক্য যদি আমি পালন না করি, আমাকে যেতে হবে নরকে। একবার আমাকে কোথায় যেতে হবে? নরকে। এই কারণে স্বামী রাম সুখদাস বলছেন, দেখো, আমি এই জন্য বলছি যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। এই কথার অর্থ হলো, আমরা সবাই গুরু গ্রহণ করি, কিন্তু গুরুদেবের কথা আমরা কেউ মানি না। আর অথচ শাস্ত্র বলছে, গুরুদেবের কথা যদি না মানি, গুরুদেবের বাক্য যদি পালন না করি, গুরুদেব আমাকে যেটা বলেছেন সেটা যদি আমি না মানি, আমাকে নরকে যেতে হবে। তার মানে এই জন্য আমি বলছি, গুরু গ্রহণ করলে নরকে যেতে হবে। একবার গুরু আমাদের সবাইকে দীক্ষা প্রদান করে আমাদের কল্যাণের জন্য যে সমস্ত আদেশ গুরুদেব দেয়, সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এর মধ্যে গুরুদেবের অন্যতম যে আদেশ, সেই আদেশটা হলো, বাবা মা, তোকে যে মন্ত্রটা আমি দিলাম, সেই মন্ত্রটা প্রতিদিন ত্রিসন্ধ্যার মধ্যে জপ করবি। একবার প্রেম। কিন্তু কথা হলো, অনেক সময় দেখা যায় গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়ার পরে গুরুদেব আমাকে বলল, বাবা মা, প্রতিদিন ত্রিসন্ধ্যার মধ্যে আমার সেই বীজ মন্ত্রটা তোরা জপ করবি। কিন্তু অথচ এই কথাটা বলার পরে আমরা গুরুদেবকে বলি না, গুরুদেব, আপনি যে বললেন যে আমাকে ত্রিসন্ধ্যার মধ্যে আপনি যে মন্ত্রটা আমার কর্ণে দিয়েছেন সেটা জপ করতে হবে, সেটা জপ করতে হবে। এখন আমি তো সাংসারিক মানুষ, আমার সময় নেই, গুরুদেব আপনি আমাকে কমিয়ে 2 বার করে দেন। আমরা কি বলি এরকম কথা? মা বলি না। এই কারণে গুরুদেব বলছেন, ত্রিসন্ধ্যার মধ্যে কি করতে হবে? সেই বীজ মন্ত্র জপ করতে হবে, সকাল, দুপুর এবং গোধূলি লগ্নে, মানে এটাকে বলছে ত্রিসন্ধ্যা। একবার প্রেম। এখন সেই বাক্যটা যদি আমি পালন না করি, তাহলে আমাকে কোথায় যেতে হবে গো মা? শাস্ত্র বলছেন, গুরু বাক্য লঙ্ঘনকারী সে ব্যক্তির গতি হয় কোথায় গো মা? নরকে। এই কারণে আমি আমার কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণ কমলে আমি অনুনয় বিনয় করে বলবো, জীবনে যদি কোনো কিছু নাও করতে পারো মা, জীবনে যদি ধর্ম কর্ম সেইভাবে তুমি নাও করতে পারো, কিন্তু তুমি যদি তোমার শ্রী গুরুদেবের বাক্য তুমি যদি ভালোভাবে পালন করতে পারো, তোমার গুরুদেব তোমাকে যেটা বলে সেটা যদি তুমি পালন করতে পারো, তাহলে দেখা যাবে ওই গুরু বাক্য পালন করার হেতু তোমার একদিন গতি হবে ভগবানের চরণে। একবার রাধে রাধে। মায়েদের চরণে আমার নিবেদন, একটু বোঝার চেষ্টা করো। আমরা সবাই জানি ভগবানের গুরুদেব, ভগবান যার কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছিল, ভগবান যার কাছ থেকে অস্ত্র শিক্ষার বিভিন্ন সম্বন্ধে জেনেছিল, তার নাম হলো সান্দীপনী মুনি। একবার শোনো মা, এই সান্দীপনী মুনি জীবনে কি এমন করেছিল যে আমার ভগবান তাকে গুরু রূপে বরণ করেছিল? কি এমন করেছিল? ভগবান হলো জগৎ গুরু। এই জগৎ গুরু ভগবান তিনি গুরু রূপে বরণ করে নিয়েছিল সান্দীপনী মুনিকে। একবার সান্দীপনী মুনি জীবনে বেশি কিছু করতে পারে না, কিন্তু তার গুরুদেবের আদেশ, তার গুরুদেবের নির্দেশ সর্বদা সে পালন করত। মা শুনো, এই জায়গার মধ্যে বলছে, এক সরল শিষ্য ছিল। কে ছিল গো মা? এক সরল শিষ্য। গুরুদেব যা বলে তাই পালন করে, অন্য কিছু আর করে না। গুরুদেব যেটা বলছে সেটাই করে। গুরুদেব বলছে ওইটা কর, সে ওইটা করে। গুরুদেব যা বলে সেই করে। একবার প্রেম, সেগুলি করে। এই সরল শিষ্য সর্বদা গুরুদেবের বাক্যটাকে হৃদয় মাঝে ধারণ করে সর্বদা গুরুদেবের বাক্য মন্ত্রের সহিত পালন করে। একবার এই সরল শিষ্য মা সর্বদা তো গুরু বাক্য পালন করে। একদিন গুরুদেব বলছে, তুই আমার জন্য কি করতে পারবি? মা শোনো মনোযোগ সহকারে। গুরুদেব শিষ্যকে বলছেন, তুই আমার জন্য কি করতে পারবি? তখন শিষ্য বলছেন, গুরুদেব আপনি আমাকে যে আদেশ দিবেন আমি সেটাই পালন করব। আপনি যেটা আদেশ দিবেন সেটাই পালন করব। বলছেন, তাহলে আমার ঘরের মধ্যে যত বাসন কুসন রয়েছে সমস্ত বাসন কুসন তুই সরোবরের মধ্যে ফেলে দে। একবার ফেলে দে সমস্ত বাসন কুসন। এই কথা বলার পরে সে কি করলো জানো মা? গুরুদেবের কথা শুনে
গুরুদেবের বাক্যটা শিরোধার্য করে গুরুদেবের আশ্রমে যত বাসন কুসন ছিল সমস্ত বাসন ফেলে দিল এই সরোবরের মধ্যে একবার। সরোবর মানে হলো পুকুর। সরোবর মানে কি বলো সবাই? সরোবর মানে হলো পুকুর। গুরুদেব বলেছে আমার জন্য কি করতে পারবি? বলছে গুরুদেব আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো, আপনি যা বলবেন তাই করবো। বলছেন আমার ঘরের বাসন কুসন ফেলে দে। কোথায় ফেলে দে? পুকুর মানে সরোবরে ফেলে দে। সেও গুরুদেবের আদেশটা শিরোধার্য করে সমস্ত বাসন কোথায় ফেলে দিল বলো মা? সরোবরে ফেলে দিল। এখন সমস্ত শিষ্যরা দেখলো যে আশ্রমের যত বাসন ছিল সমস্ত বাসন ওই ফেলে দিল। তো তখন সবাই মিলে সরোবরে নামলো। নামার পরে ওই বাসনগুলো সংগ্রহ করলো। তাকে অনেক বকাঝকা করেছে, কিন্তু সে ওই সমস্ত বকা নিজের অঙ্গে নেই নাই। সে মনে মনে চিন্তা করলো আমার গুরুদেব আমাকে বলেছিল এবং আমি আমার গুরুদেবের বাক্যটা পালন করেছি একবার। কিছুদিন চলে গেল মা, শোনো মনোযোগ সহকারে। কিছুদিন চলে গেল, চলে যাওয়ার পরে গুরুদেব আবার বলছে বাবা তুই আমার জন্য কি করতে পারবি? বলছে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। বলছেন আমার একটা আদরের ছেলে আছে, ওই ছেলেটাকে তুই সরোবরে ফেলে দে, ওই ছেলেটাকে তুই সরোবরে ফেলে দে। এখন সে কি বললো? সরল শিষ্য তো, গুরুদেবের বাক্য বিনে আর কোনো কিছু মানে না। গুরুদেব বলেছে আমার জন্য কি করতে পারবে? বলছেন গুরুদেব আপনি যা বলবেন তাই করতে পারবো। তাহলে আমার আদরের সন্তান রয়েছে, ওই সন্তানকে তুই সমুদ্রের জলে বা পুকুরের মধ্যে তুই ফেলে দে একবার। তুই পুকুরের মধ্যে ফেলে দে। ওই কথা বলার পরে সে কি করলো? গুরুদেবের সেই আদরের সন্তানকে নিজে কুলে করে নিয়ে ওই জলের মধ্যে ফেলে দিয়েছে একবার। ওই জলের মধ্যে ফেলে দিয়েছে। তখন সমস্ত শিষ্যরা দেখলো যে গুরুদেবের সন্তানকে ওই সরল শিষ্য গুরুদেবের সে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তারা দৌড়াদৌড়ি করে ওই সরোবরে নামলো এবং সন্তানটাকে উদ্ধার করলো একবার। বিভিন্ন ধরনের গালমন্দ, বিভিন্ন ধরনের বকা দিয়েছে। তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। গুরুদেবের আদরের সন্তান, গুরুদেবের আদরের সন্তান, ওই সন্তানটাকে তুই সরোবরের মধ্যে ফেলে দিয়েছিস। তোর মতো গন্ড মূর্খ জগতে আর কেউ না একবার। প্রেম মা জানো সেইগুলো শুনে না, তাকে অনেক কিছু বলে শুনে না। সে বলছে আমার গুরু আমাকে বলেছিল, আমার গুরুদেব আমাকে বলেছিল, আমি সেটাই পালন করেছি। এখন তারা আমাকে কি বলবে সেটা আমি বুঝি না। এই জায়গার মধ্যে শুনো মা, পরম পূজ্য বাবাজি মহারাজ, যার নাম হলো 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, একটা কথা বলেন মা, আমরা বলি না অনেক সময় একই গুরুদেবের যারা আমরা শিষ্য আছে, একই গুরুদেবের শিষ্য, তাদেরকে আমরা বলি গুরু ভাই বা গুরু বোন, বলি না মা আমরা সবাই? তো এই জায়গার মধ্যে আমার বাবাজি মহারাজ বলছেন কোন গুরু ভাই, আমি আমার গুরুদেবের কোন শিষ্যকে আমি যদি কষ্ট দিই, এই কষ্টটা প্রকৃতপক্ষে আমার গুরুদেবকে দেওয়া হবে। অনেক সময় দেখবেন একই গুরুদেবের শিষ্য হওয়া সত্ত্বেও আমরা একজন পর্যন্ত হিংসা করি না গো মা? হিংসা করি কিনা বলছো? এই জায়গার মধ্যে আমরা বলি যে কত রকমের হিংসা আমরা করছি। একই গুরুদেবের শিষ্য আমরা বলি সেটাকে গুরু ভাই বা গুরু বোন, কিন্তু আমরা কি করি গো মা? বিভিন্ন প্রকারের হিংসা করি, বিভিন্ন প্রকারের বিভিন্ন কিছু গালমন্দ করি। তো এই জায়গার মধ্যে আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বললেন গুরুদেব যাদেরকে দীক্ষা দেয় সবাই হলো গুরুদেবের সন্তান। গুরুদেবের প্রিয় শিষ্য বলতে কিছু হয় না মা। আমরা অনেকেই বলি না গুরুদেবের প্রিয় শিষ্য। গুরুদেব হলো সমদর্শী, মানে সবাইকে ভালোবাসে একবার। গুরুদেব সবাইকে ভালোবাসে, আমরা বলছি সে হলো গুরুদেবের অনেক প্রিয় শিষ্য। কিন্তু এই জায়গার মধ্যে বলছেন ভগবান গীতায় বলছেন সমহং সর্বভূতিষু নমে দেশু হস্তি ন প্রিয় যে ভজন্তি তমাম ভক্তা মই তেষু চাপ্যহম। এই জায়গার মধ্যে বলছেন ভগবান আমার, আমি সকলের ভিতরে সমান আছি, আমি সকলের ভিতরে সমান আছি। কেউ আমার দেশ নয়, কেউ আমার প্রিয় নয়, কিন্তু আমার ভগবান এই জায়গার মধ্যে একটা ভেদ রেখে দিয়েছেন। সেই ভেদটা হলো কেউ যদি ভক্তি সহকারে, কেউ যদি প্রেম সহকারে, কেউ যদি ভালোবাসা সহকারে, কেউ যদি অনুরাগ করে আমাকে ডাকে, আমি হই তার, সে হয় আমার একবার। তো ঠিক এই জায়গার মধ্যে বলছেন কি গুরুদেব হলো সমদর্শী, প্রিয় শিষ্য বলতে কিছু হয় না, সবাইকে ভালোবাসে। এখন আমরা যারা একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, এখন আমরা যদি আমার আরেকজন গুরু ভাইকে, আমি যদি আমার আরেকজন গুরু বোনকে ঘৃণা করি, হিংসা করি, তার মনে কষ্ট দিই, ওই কষ্টটা প্রকৃতপক্ষে দেওয়া হবে আমার গুরুদেবকে। তাকে দেওয়া হবে গো মা, আমার গুরুদেবকে দেওয়া হবে। কারণ বাবাজি মহারাজ বলছেন কি যে কখনো কোনো জীবকে আঘাত দেওয়া যাবে না, কখনো কোনো জীবকে কি দেওয়া যাবে না বলো সবাই? আঘাত দেওয়া যাবে না। যদি আঘাত দেই প্রকৃতপক্ষে তাদের অন্তরে থাকা আমার ভগবানকে আঘাত দেওয়া হবে একবার। কাকে আঘাত দেওয়া হবে গো মা?
আমার ভগবানকে আঘাত দেওয়া হবে। ওই সরল শিষ্যকে তার গুরুদেব যা বলে তাই পালন করে, তাই মানে। বলেছিল বাসন কোসন ফেলে দে, ফেলে দিল। তারপরে বলল আমার আদরের সন্তানটাকে ফেলে দে, আদরের সন্তানটাকে ফেলে দিল। কিছুদিন যাওয়ার পরে গুরুদেব আবার এসেছে, বলছে বাবা কি করতে পারবে আমার জন্য? বলছেন গুরুদেব আপনি যে আদেশ আমাকে দিবেন সেটাই আমি মানব। গুরুদেব আপনি আমাকে যে আদেশ দিবেন সেটাই মানব। বলছেন তাহলে আমার আশ্রমের মধ্যে তুই আগুন লাগিয়ে দে। মা শোনো, বিচার করো কথাগুলো। গুরুদেব বলছেন আমার আশ্রমে আগুন লাগিয়ে দে। গুরুদেব আদেশ দিয়েছেন, আর কিছু বুঝি না, আর কিছু জানি না। আশ্রমের মধ্যে আগুন লাগিয়ে দিল একবার। সমস্ত শিষ্য মিলে জল এনে তাড়াতাড়ি করে এই আগুন নিবালো। এই আগুন নিবানোর পরে আগে কি করতো? বকাঝকা করতো, কিন্তু এখন আর বকাঝকা করে নাই। তাকে উত্তম মধ্যম প্রহার করেছে একবার। তাকে উত্তম মধ্যম প্রহার করেছে, এত প্রহার করেছে, যতই প্রহার করে সে বলে শ্রী গুরু কৃপাহি কে বলো, শ্রী গুরু কৃপাহি কে বলো, শ্রী গুরু কৃপাহি কে বলো। মার তাকে প্রহার করে, আর কিন্তু তার বদনের মধ্যে একটাই নাম, গুরুদেবের নাম। সে কিন্তু বলে নাই মা। সে বলতে পারতো যে গুরুদেব তোমার কথা মানতে গিয়ে আজকে আমার এত কষ্ট, বলে নাই। সে বলে না, সে এতটাই সরল ছিল যে আমার গুরুদেব আমাকে যা বলবে আমি সেটাই মানবো। অন্য কেউ আমাকে যাই করুক না কেন, অন্য কেউ আমাকে যাই বলুক না কেন, আমার গুরুদেব, আমার প্রাণ গুরুদেব আমাকে বলেছে সেটা আমাকে মানতেই হবে একবার। তারপরে বলছেন তোকে এই আশ্রমে আর রাখা যাবে না। দিন থেকে দিন তোর অত্যাচার বেড়েই চলছে, দিন থেকে দিন তোর অত্যাচার বেড়েই চলছে, ওই আশ্রমে রাখা যাবে না। বলছে আশ্রম থেকে তুই চলে যা। যখন এই কথাটা বললো সঙ্গে সঙ্গে চোখের মধ্যে একটু জল চলে আসলো, যে এতদিন গুরুদেবের সাথে ছিলাম, এখন আমার গুরু ভাইরা বলছেন আশ্রমে আমাকে আর রাখবে না। গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছেন বাবা তোমার সমস্ত শিষ্য বলছে আমাকে নাকি আর আশ্রমে রাখবে না। বাবা আমি তো তোমায় ছাড়া থাকতে পারবো না, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি যেভাবেই হোক তোমার কাছে আমাকে রাখবো। বলছে আমি থাকতে পারবো না, বারবার বলছে। বারবার বলার পরে তখন গুরুদেব বলল দেখ শিষ্যরা যখন বলছে তুই চলে যা, কিন্তু তোর সঙ্গে সর্বদা আমি আছি, তোর সঙ্গে সর্বদা আমি আছি, থাকতে হবে না ওই জায়গায়, সর্বদা তোর সঙ্গে আমি আছি একবার। যখন কিছু সময় গেল মা, সময় যাওয়ার পরে গুরুদেবের যখন অন্তিম সময় উপস্থিত হলো, সবাই গেল মা, যত শিষ্য ছিল সবাই গেল অন্তিমবারের মতো তাদের শ্রী গুরুদেবকে দেখার জন্য। ওই সংবাদটা পৌঁছে গেল ওই সরল শিষ্য, ওই সরল শিষ্য শুনতে পেল যে তার শ্রী গুরুদেব তার অন্তিম সময় এসে গিয়েছে, এখন তাকে দেখতে হবে গিয়ে গুরুদেবকে। সে রওনা দিল গুরুদেবকে দেখার জন্য, গুরুদেবকে দেখার জন্য রওনা দিল। গুরুদেবের নিকটে গিয়ে পৌঁছালো, পৌঁছানোর পরে তার দুই নয়নে আজকে জল, তার দুই নয়নে জল। গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব, ডাক দিয়েছে গুরুদেব বলে যখনই সম্বোধন করেছে, ডাক দিয়েছে। গুরুদেব দুইটা চোখ খুলে দেখলো তার সরল শিষ্য আজকে তাকে দেখার জন্য উপস্থিত হয়েছে একবার, আজকে তাকে দেখার জন্য উপস্থিত হয়েছে। বলছে বাবা তুই কি চাস আমার কাছে বল। সবাই এসেছিল আমাকে দেখার জন্য, আমার যত শিষ্য ছিল বাবা সবাই এসেছিল, আমি সবাইকে বিভিন্ন বর দিয়েছি বাবা, তুইও চা আমার কাছে। দেখো শিষ্য বলছে গুরুদেব আমি কিচ্ছু চাই না, গুরুদেব আমি কিচ্ছু চাই না। বলছে গুরুদেব তুমি চলে যাবে আমি কি করে থাকবো, এমনিতে আমার অনেক ব্যথা, আমি অনেক দিন গুরুদেব তোমার সঙ্গে থাকতে পারি নাই, আমাকে আমার গুরু ভাইরা আমাকে জোর করে আশ্রম থেকে বের করে দিয়েছে। গুরুদেব তোমায় ছাড়া এতদিন আমি অতিবাহিত করেছি, আমার যে কি কষ্ট হয়েছে গুরুদেব আমি জানি, কিন্তু গুরুদেব আমার ততটাও কষ্ট হয় নাই। আমার একটা বিশ্বাস ছিল আমার গুরুদেব এখনো পৃথিবীতে জীবিত আছে, এই বিশ্বাস নিয়ে এতদিন তোমার থেকে দূরে থেকেও তোমার নাম করে আমি শান্তি পেয়েছি। কিন্তু গুরুদেব আমি যখন শুনতে পেয়েছি তোমার অন্তিম সময় উপস্থিত হয়ে গিয়েছে, তুমি আর দীর্ঘকাল এই ধরাধামে থাকবেন না, আপনি আর থাকবেন না, তখন আমার মনের মধ্যে একটা কষ্ট এসেছে। আপনি যদি চলে যান আমি কি করে থাকবো গুরুদেব, আমি কি করে থাকবো। তখন গুরুদেব বলল দেখরে বাবা সবাই আসলো আমাকে দেখার জন্য, আমি সবাইকে কিছু না কিছু জিনিস দিয়েছি, কিন্তু তোর মতো কথা কেউ আমাকে বলে নাই, তোর মতো কথা কেউ বলে না যে গুরুদেব আপনি চলে যাবে, আপনার বিরহে আপনার অনুপস্থিতিতে আমি কি করে থাকবো, কেউ বলে নাই, কেউ বলে না। যা বাবা তোকে আমি আশীর্বাদ করলাম, তোকে আমি আশীর্বাদ করে গেলাম, ওই জগৎগুরু ভগবান একদিন তোর শিষ্য হবে একবার। তোকে আমি আশীর্বাদ করে গেলাম, জগৎগুরু ভগবান অনাদি আদি গোবিন্দ তোর কাছ থেকে একদিন অস্ত্র শিক্ষা বিভিন্ন কিছু শিক্ষা তোর কাছ থেকে গ্রহণ করবে একবার। এই জগৎগুরু ভগবান তোর কাছ থেকে এই 64 কণা বিদ্যা অর্জন করবে,
সেই সরল শিষ্য আর কেউ নয়, তিনি হলে শান্তিপুরী মুনি। একবার দেখো মা, জীবনে তো কিছু করতে পারে নাই গো মা, কিন্তু সে কার গুরুদেব হইল গো মা? ভগবানের গুরুদেব। কারণ হলো একটাই, আর কিছু করতো না, আর কিছু জানতো না, শুধুমাত্র গুরুদেবের বাক্যটা হৃদয়ে ধারণ করে সেই বাক্যগুলো পালন করতো মন্ত্রের সহিত। বলো মা, এই জায়গার মধ্যে মা সিদ্ধান্ত দিল, যাই কিছুই করো না কেন মা, যত কিছুই করো না কেন, তুমি যাই করো না কেন, যদি গুরুদেবের বাক্য না মানো মা, গুরুদেব বলেছিল ওই রকম ভাবে চলো, শুনো নাই, নিজের মতে করে চলছো। তো এই জায়গায় বলছে মা, ওই গুরু বাক্য যদি না শুনে যতই ভজন করো, যতই যা কিছু করো, যতই বিভিন্ন ধামে যাও না কেন, গুরুর আদেশ না নিয়ে যদি যাও, তাহলে ওই ধামে গিয়েও তোমার কিছু হবে না। একবার প্রেম রাধে রাধে। মায়েদের চরণে নিবেদন আমার মা, আমরা কলিযুগে আমাদের জন্ম হয়েছে, শ্রী গুরুদেবের বাক্যটা যথাযথভাবে শিরোধার্য করে সেই বাক্যটা মন্ত্রের সহিত পালন করার চেষ্টা করো। গুরুদেব যেভাবে বলে সেভাবেই চলো, দেখবে জীবনটা মা সুন্দর হবে। কারণ গুরু কিন্তু সাধারণ কেউ নয়, জীবের নিস্তার লাগি নন্দস্ত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, গুরুর সহিত আছে আপন স্ত্রী করি। জীবের নিস্তার লাগি গুরুদেব আর ভগবানের মধ্যে কোনো অন্তর নাই মা। যদিও অনেক সময় আমরা বলি গুরুদেব তো আমার মতো একজন সাধারণ মানুষ, বলি না গো মা, গুরুদেব আমার মতো রক্ত মাংসে গঠিত একজন সাধারণ মানুষ। কিন্তু শাস্ত্র বলছে, কেউ যদি বলে গুরুদেব একজন সাধারণ মানুষ, সে হলো গুরুচরণে অপরাধী, তার গতি হবে নরকে। কোথায় হবে গো? নরকে। এই কারণে নরোত্তম ঠাকুর বলছে, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। গুরুদেব কে গো মা? সাক্ষাৎ ভগবানই, সাক্ষাৎ ভগবান। আমাদের মতো অধপতিত জীব, আমাদের মতো সংসারে মগ্ন হয়ে থাকা জীবদের কৃপা করার জন্য, করুণা করার জন্য আমার ভগবান তিনি গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। একবার তিনি গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। এই কারণে আমি আমার মায়েদের চরণে আমি অনুরোধ করে আমি বলবো, মায়েদের চরণে আমি অনুরোধ করে বলছি মা, জীবনে সর্বদা শ্রী গুরুদেবের বাক্য পালন করো। আর যারা এখনো তোমরা মা সন্ধ্যা আদি করো না, আমি তোমাদের সকলের চরণে আমি অধম প্রণতি নিবেদন করে বলবো, আমরা যেন সবাই সন্ধ্যা করি, আমরা যেন সবাই শ্রী গুরুদেবের মন্ত্রটাকে স্মরণ করি। সবাই যেন আমরা বলি, শ্রী গুরু কৃপাহি কেই বলম, শ্রী গুরু কৃপাহি কেই বলম, শ্রী গুরু কৃপাহি কেই বলম। একবার প্রেম শ্রী গুরু কৃপাহি কে বলম। মা, গুরুদেবের কৃপা যদি না হয়, গুরুদেবের কৃপা যদি না হয়, এই ভবনদী পাড়ি দেওয়া যাবে না মা। ভবনদী কখনো তুমি পাড়ি দিতে পারবে না। গুরুর নামে যদি একটা খারাপ কথা বলো মা, গুরুদেবের নামে যদি একটা খারাপ কথা বলো, তুমি হয়তো বলতে পারো আমার গুরুদেব শুনে নাই, আমার গুরুদেব শুনে নাই। মনে রাখো, গুরুদেব যখন আমাদের দীক্ষা দেয়, দীক্ষা দেওয়ার পরে গুরুদেব হয়ে যায় আমাদের পারমার্থিক পিতা। যে পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু স্বামী, গুরুই হলো সবকিছু, গুরুদেব হলো সবকিছু। মনে রাখো, বিশ্বাস করো, এই জগতে আমার সঙ্গে আমার মায়ের যে সম্পর্ক, এই জগতে আমার সঙ্গে আমার পিতার যে সম্পর্ক, আমার ভাইয়ের যে সম্পর্ক, আমার আত্মীয় স্বজনের যে সম্পর্ক, যখন মা আমার মৃত্যু হবে, যখন আমার দেহ থেকে আমার প্রাণ পাখি উড়ে যাবে, তখন আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক ছিল সব বিনষ্ট হয়ে যাবে। একবার সব শেষ। কিন্তু মা, শাস্ত্র বলছে মা, একজনের সাথে সম্পর্ক কোনোদিন শেষ হবে না, একজনের সাথে সম্পর্ক শেষ হবে না, তিনি হলো আমাদের সকলের শ্রী গুরুদেব। কখনো মা শেষ হবে না, কখনো শেষ হবে না। এই করে বলছেন, গুরু মাতা, গুরু পিতা, গুরুই বন্ধু, গুরুই হলো স্বামী, যিনি আমাদের সঙ্গে অনন্ত কাল ধরে থাকে। শেষের দিনে মা, যখন ওই ঘাটে গিয়ে দাঁড়াবো, যখন শেষের দিনে আর কেউ সাথী হবে না, আর কেউ হবে না সাথী, সেদিনটা বড় অসহায় হবে, সেদিনটা বড় অসহায় হবে। যদি ভগবানকে ডাকি, তাহলে তো আমার গুরুদেব সহায় হবে। যদি গুরুদেবকে স্মরণ করি, গুরুদেবের মন্ত্র স্মরণ করি, সর্বদা শ্রী গুরুদেবের নাম আমার স্মরণে থাকে, সেদিন মা আর অসহায় হতে হবে না। সেদিন আমার আপনাদের সকলের সহায় হবে। তিনি কে? তিনি হলো তোমার আমার সকলের শ্রী গুরুদেব, সকলের শ্রী গুরুদেব। এখানে বলছেন, গব পারে কে যাবি রে আর, ওই দেখে যা নিতাই মাঝি দেখে দেখে যায়। এমন দয়াল কোনো যুগে ছিল না, আর কোনো যুগে হবেও না। এই কারণে তো বলছেন, জীবের ভয় নাই, ভয় নাই। দেখোছে কলিযুগে এসেছে আমার পরম দয়াল নিতাই চায়।
আমার নিতাই চাঁদ এসেছে। এই নিতাই চাঁদ প্রত্যেকটা গুরুর উপরে কৃপা করেছে, প্রত্যেকটা গুরুদেবের উপরে নিতাই চাঁদের কৃপা বর্ষিত হয়েছে। আমার গুরুই হলো আমার নিত্যানন্দ। একবার প্রেম সে আমার শ্রী গুরুদেবই হলো আমার কাছে নিত্যানন্দ, যিনি আমাকে বলছেন কি যে ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা আমার নিতাই মাঝি ডেকে ডেকে যায়। ডাকছেন আসো তোমরা আসো, কিন্তু সেই ডাক মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে সংসারে মগ্ন হয়ে সেই ডাক আমাদের কর্ণে আর যায় না। এই জায়গায় বলছে কি জানো মা, জীব জাগো গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচির কোলে। অনন্তকালের জন্য মা ঘুমিয়ে আছে এই মায়ার সংসারে, এই মায়ার সংসারে ঘুমিয়ে আছি। এখনো কি আমার সময় হলো না একটাবার বদনে বলার হা গোবিন্দ? এখনো কি আমার সময় হলো না একটাবার বদনে বলার হা করুণাময়ী রাধারানী? এখনো কি সময় হলো না? এখানে তো বলছে আর কতকাল রবে ভবে, আর কি মানব জনম হবে, দেহ তাকিতে চেতন রে মন, ও মন একবার হরি হরি বল। একবার আর কতকাল থাকবে? এখনো সময় আছে। বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, আর আমি মানব হয়ে রইলাম ঘুমিয়ে অচেতন। আমাকে মানব কুলে জন্ম দিল কেন জানো? ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম গুণকীর্তন করার জন্য। কিন্তু মা এই জন্মটা পাওয়ার পরে এই মায়ার কুলে আমরা ঘুমিয়ে আছি। এখনো আমরা বলছি না হা নিতাই গৌর হরি বল, এখনো বলছি না হা গৌরাঙ্গ মহাপ্রভু, এখনো বলছি না হা নিতাই চাঁদ করুণা করো কৃপা করো, এখনো আমরা বলছি না। তো এই জায়গার মধ্যে বলছে নিতাই চাঁদ সবাইকে কৃপা করে। জগাই মাদাই এত বড় পাপী ছিল, জগাই মাদাই শাস্ত্র করতো, শাস্ত্র করার পর দেখতো যে জগতের মধ্যে সব থেকে বড় পাপ কাজ কোনটা, জগতের মধ্যে সব থেকে বড় পাপ কাজ কোনটা, ওইটা দেখার পরে ওই পাপ কাজ করতো জগাই আর মাদাই। দেখো মা, শাস্ত্র পড়ি আমরা জানার জন্য, কিন্তু জগাই আর মাদাই শাস্ত্র পড়ে দেখতো কোন কাজটা সব থেকে বড় পাপ, ওই কাজটাই তারাই করতো। তাদেরকেও কৃপা করেছে আমার পরম দয়াল নিতাই চাঁদ। গিয়েছিল মা, নাম নিয়ে গিয়েছিল, কিন্তু আঘাত করেছিল মাদাই, কলসির কানা দিয়ে আঘাত করেছিল। কিন্তু আমার প্রভু কিন্তু তখন কিছু বলে নাই, বলেছিল একটাই কথা, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? বলেছিল এই কথাটা। আমার মহাপ্রভু যখন শুনতে পেয়েছিল ওই জগাই মাদাই আমার পরম দয়াল নিতাই চাঁদের কপালে আঘাত করেছে কলসির কানা দিয়ে, তখন তিনি সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আমার প্রেমের ঠাকুর গৌর হরি তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। একবার নিতাই চাঁদ শান্ত করে বলেছিল আমার মহাপ্রভুকে, তুমি না কথা দিয়েছ এবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তুমি না বলেছিলে আমাকে এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না? তুমি না দাপর যুগে আমাকে কথা দিয়েছিলে দাদা বলাই যে আমি যখন কলিযুগে অবতীর্ণ হব আমি অস্ত্র ধারণ করব না, আমি কাউকে প্রাণে মারব না, এবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার, আমি কাউকে মারব না। প্রত্যেকটা যুগে এসেছে আমার ভগবান, প্রত্যেকটা যুগে আমার ভগবান তিনি তার অস্ত্রের মাধ্যমে অসুরদের নিধন করেছে। কিন্তু একমাত্র যুগ হলো কলিযুগ, যেই যুগের মধ্যে আমার পরম দয়াল ভগবান এসেছে। কিন্তু আমার ভগবান বলছেন আমি কাউকে মারবো না, আমি অস্ত্র ধারণ করব না। সকলের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি রয়েছে, সকলের হৃদয়ে যে হিংসা ভাব রয়েছে, সকলের হৃদয়ে যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, বিদ্বেষ, একে অপরের প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব রয়েছে, আমার প্রেমের ঠাকুর গৌর হরি বলছেন নামে প্রেমের মালা গেতে আমি সকলকে পরাবো এবং সকলের হৃদয়ের আসরিক প্রবৃত্তিকে আমি নামের মাধ্যমে দূর করে দেব। আমি কাউকে মারবো না, কিন্তু হৃদয়ে যে অসুর প্রবৃত্তি ওইটাকে নাম দিয়ে আমি দূর করে দিব। কিন্তু আজকে যখন শুনতে পেল আমার নিতাইকে আঘাত করলো জগাই মাদাই, নিতাইকে আঘাত করলো জগাই মাদাই, তখন আমার মহাপ্রভু শান্ত থাকতে পারলো না, সুদর্শন চক্রকে আহ্বান করলো। তখন আমার পরম দয়াল নিতাই চাঁদ বলেছিল তুমি না বলেছো এই যুগে তুমি অস্ত্র তুলবে না, তাহলে কেন তুলছো? তাহলে কেন তুলছো? যখন স্মরণ করিয়ে দিল, স্মরণ করিয়ে দেওয়ার পরে ভগবান তার সুদর্শন চক্রকে আবার পাঠিয়ে দিল। একবার এই জায়গার মধ্যে বলছে মা অত্যন্ত পাপী জগাই মাদাইকে উদ্ধার করেছিল আমার পরম দয়াল নিতাই চাঁদ। আমার মহাপ্রভু বলেছিল শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হয়ে প্রকাশ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ
ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা একবার। প্রত্যেকটা ঘরে গিয়েছে পরম দয়াল নিতাই চাঁদ। ভিক্ষা রূপে কোনো অর্থ চাই নাই মা, ভিক্ষা রূপে কোনো চাউল চাই নাই, অন্ন চাই নাই। বলছেন একটাবার বলো তোমরা হরে কৃষ্ণ, একটাবার বলো বদনে হরে কৃষ্ণ। সাধু তো এটাই চায় যে জীবনে ভগবানকে কখনো ডাকে নাই, সেও যেন কোনো না কোনো ভাবে সাধু কৌশল করে তার শ্রীমুখ থেকে একবার বলায় যে বলো হরে কৃষ্ণ, বলো জয় রাধে, বলো পরম দয়াল নিতাই চাঁদ। দিন অন্তে আমার পরম দয়াল নিতাই চাঁদকে স্মরণ করে একটাই কথা বলো, পরম দয়াল নিতাই চাঁদের শ্রী চরণে প্রার্থনা নিবেদন করে বলো, হা নিতাই আমি তোমার হলাম। মা বলা যায় না গো, কথাটা অনেক সহজ। হা নিতাই আমি তোমার হলাম, আওয়াজ নাই পিছন দিকে, হা নিতাই আমি তোমার হলাম। মা সেদিন বুঝতে পারবে নিতাই বিনে কেউ কান্ডারি হবে না, নিতাই বিনে কেউ কান্ডারি হবে না। ঘাটি গিয়ে দাঁড়িয়ে থাকবো, যদি নিত্যানন্দ প্রভুর কৃপা হয় তাহলে তুমি অনায়াসে এই ভব নদী পাড়ি দিতে পারবে। এই কারণে বলছেন কি, ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। বিষ্ণু পুরাণ শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন এই জগতের আমরা সবাই হলাম রোগী, এই জগতের সবাই রোগী। এই রোগটা ডায়াবেটিস নয়, এই রোগটা প্রেসার নয়, এটা কোনো অন্য ধরনের রোগ নয়, এটা হচ্ছে আমরা সবাই হলাম ভবরোগী। কোন রোগী গো মা? ভবরোগী। দেখো মা, শাস্ত্র বলছেন ভবরোগীর কিছু লক্ষণ রয়েছে। আমি মায়েদের চরণে নিবেদন করি, বলছে কথাটা শুনো। এই সংসারে অনেক মানুষ আছে যাদের মন সর্বদা অশান্ত থাকে, আছে কিনা বলো সবাই? এই সংসারে অনেক মানুষ যাদের মন সর্বদা অশান্ত, যাদের মন সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে। শাস্ত্র বলছেন যাদের মন সর্বদা অশান্ত, শান্তি পাচ্ছে না, যারা সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে, শাস্ত্র বলছেন তাদের হলো ভবরোগের লক্ষণ। একবার তারাই হলো ভবরোগী। এটা হচ্ছে ভবরোগের লক্ষণ। যাদের মন সর্বদা অশান্ত, কোনো কিছু ভালো লাগে না, যাদের মন সর্বদা উদ্বিগ্ন, কোনো কিছু মন চাই না শুনতে, কোনো কিছু ভালো লাগে না, শাস্ত্র বলছেন এই যে লক্ষণগুলো, এটা হচ্ছে ভবরোগীর লক্ষণ। কোন রোগীর লক্ষণ গো মা? ভবরোগীর লক্ষণ। একবার প্রেম সে এখানে বলছেন ভবরোগটা আমাদের মধ্যে প্রবল কিভাবে হয়? সংসারের যে সমস্ত জিনিস দেখতে পাই এটা নশ্বর, মানে এটা চিরকাল থাকবে না। নশ্বর বস্তুর প্রতি যত তোমার আসক্তি থাকবে, ভবরোগ তত তোমার প্রবল হবে। একবার ওই কারণে বলছে আসক্তি ত্যাগ করো, হৃদয়ে শুধুমাত্র রাখো রাধারানীর চরণ পাওয়ার আসক্তি। হৃদয়ে যদি আসক্তি রাখতে হয়, সংসারের কোনো আসক্তি রাখিও না। আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বলেছিল, ভজন করো বা না করো, ভজন করো বা না করো, কিন্তু হৃদয়ে যেন সংসারের কোনো বিন্দু পরিমাণ আসক্তি না থাকে। যদি আসক্তি থাকে, তোমাকে এই সংসারে আবার আসতে হবে। একবার আবার আসতে হবে। ওই কারণে বলছে এই নশ্বর বস্তুর প্রতি যত তোমার আসক্তি বাড়বে, তত তোমার ভবরূপ প্রবল হবে। একবার এই কারণে ভগবানকে ডাকো, ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম গুণকীর্তন প্রেম সহকারে, ভগবানের নাম গুণকীর্তন ভাব সহকারে সর্বদা কীর্তন করো। একবার মনে রাখবে, সর্বদা ভজন করতে করতে আগে পাপ ধরে যায়, তারপরে আমার ভগবান আমাকে দেখা দিবে। আমরা অনেক সময় বলি কিছু ভজন করে, প্রভু গো তোমার নাম এত করি, তোমায় এত ডাকি, তোমার দেখা কেন পাচ্ছি না, তোমার দেখা কেন পাচ্ছি না। এই জায়গার মধ্যে বলছে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 24 বছর গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ করেছে। 24 বছর গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করার পরও গায়ত্রী মাতা তাকে দেখা দেয় নাই। তার মনে অভিলাষ ছিল, গায়ত্রী মাতা যদি আমার ওই রকম সাধনায় সন্তুষ্ট হয়ে সে যদি আমাকে দেখা দেয়, আমি মায়ের কাছে বর চাইবো, ধন জন টাকা পয়সা ঘর বাড়ি চাইবো, আমি চাইবো মায়ের কাছে। ইচ্ছা ছিল মনের মধ্যে, কিন্তু সে অনেকবার গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ করেছে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। অনেক বছর করেছে, দেখা দেই না গায়ত্রী মাতা, দেখা দেই নাই। যখন শেষ বয়স এসেছে, চিন্তা করলো, যখন সময় ছিল অনেক ডেকেছি, অনেক আশা ছিল, দেখা দেই নাই গায়ত্রী মাতা।
এখন শেষবারের মতো একটা বার আমি গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ করে দিকে একবার পুরস্চরণ করেছে। গায়ত্রী মাতা দেখা দিয়েছে, বলছে বৎস কিছু চাও আমার কাছে। তখন গায়ত্রী মাকে প্রশ্ন করলো যে আমার যখন ইচ্ছা ছিল মনের মধ্যে, আমার যখন হৃদয়ে বাসনা ছিল, অনেক দেখেছিলাম তোমাকে, কিন্তু তুমি আমাকে দেখা দেওই নাই। তখন বলছে আমি কি করে তোমাকে দেখা দিব, একটা বার পিছন দিকে তাকাও, একটা বার তুমি পিছনে তাকাও। গায়ত্রী মাতা যখন এই কথা বললো একটা বার পিছনের দিকে তাকাও, তখন সেই ব্যক্তিটা, সেই ব্রাহ্মণ পিছনের দিকে তাকিয়ে দেখলো অনেক পরিমাণে পাহাড়, সেই সমস্ত পাহাড়গুলো আগুনে জ্বলছে। একবার অবাক হয়ে বলল যে আপনি আমাকে এই কথা কেন বললেন পিছনের দিকে তাকানোর জন্য? আমি তাকিয়ে দেখতে পেলাম অনেক পরিমাণে পাহাড়, অনেক উচ্চ পাহাড়, সেটা আগুনে জ্বলছে। এটার অর্থ কি? বলছে দেখো তুমি যে এতবার গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ করেছো, এগুলো করতে করতে তোমার জীবনে যত পাপ ছিল ওই পাপগুলো দূর হয়েছে। এত পাপ ছিল তোমার জীবনে, পাহাড় সমান পাপ, আর তুমি যতবার গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করেছো তোমার পাপগুলো দূরে যাচ্ছে। একবার সমস্ত পাপ দূরে গিয়েছে, এখন অন্তিম সময় এসে তুমি আমাকে ডেকেছো, পাপ শেষ, আমি তোমাকে দেখা দিয়েছি। একবার এই জায়গায় সিদ্ধান্ত দিল, প্রথমে দেই নাই কেন? এই জায়গায় বলছে ভজন করতে করতে আগে তোমার হৃদয়ের পাপ দূরে যাবে, যখন সম্পূর্ণ পাপ দূরে চলে যাবে তখন গোবিন্দ তোমাকে দেখা দিবে। একবার তখন দেখা দিবে, আগে দেই নাই। আজকে গায়ত্রী মাতা শিক্ষা দিল, তুমি এত ডেকেছো আমি দেখা দিই না কেন জানো? তোমার পাহাড় সম পাপ ছিল, তুমি বারবার গায়ত্রী মন্ত্রের পুরস্চরণ করেছো, এগুলো করতে করতে তোমার পাহাড় সমান পাপগুলো দূরে গিয়েছে, এখন যখন করেছো পাপ শেষ, আমি তোমাকে দেখা দিয়েছি। এই জায়গায় বলছে ভজন করো, করতে করতে আগে পাপ দূরে যাবে। বহু জন্মের মহিলা, বহু জন্মের অপরাধ এই হৃদয় মাঝে রয়েছে, এই হৃদয় মাঝে রয়েছে। ভগবানের নাম করতে করতে এই সমস্ত মহিলাগুলো দূরে যাবে, তখনই হৃদয়ে প্রেমের উৎপন্ন হবে। আর যখন প্রেমের উৎপন্ন হবে কেউ বলতে হবে না তোমায়, তুমি নিজেই বুঝতে পারবে। যখন বলবে হা গো, যখন বলবে হা নিতাই, যখন বলবে হা করুণাময়ী রাধারানী, অষ্ট সাত্ত্বিক বিকার চলে আসবে, তোমার হাতের লোমগুলো দাঁড়িয়ে যাবে, তোমার চোখ দিয়ে না বলতে না ভাবতে চোখ দিয়ে জল চলে আসবে, হাত পা একদম অন্যরকম হয়ে যাবে। এটাকে বলতে অষ্ট সাত্ত্বিক বিকার। ভগবানের দিকে আকু মাকু ভাবে, ভগবানের দিকে তাকিয়ে থাকবে, নাম করবে, নাম করবে, আর নয়ন দিয়ে জল পড়বে। যখন ওই রকম তোমার দশা হবে, বুঝতে হবে তোমার ভিতরে প্রেম উৎপন্ন হয়েছে। একবার তোমার ভিতরে প্রেম উৎপন্ন হয়েছে, অন্যতা সম্ভব নয়। এই কারণে বলছি কি মা জানো, ভাগবতী বলছে মা যদি পরম গতি চাও, যদি পরম গতি চাও, ভাগবতের একটা শ্লোক সবাই মুখস্থ রাখার চেষ্টা করো মা। কিছু কিছু শ্লোক রয়েছে যেগুলো মুখস্থ করতে হয়, যেগুলো মুখস্থ করার মাধ্যমে গোবিন্দের চরণে অঞ্জলি প্রদান করতে হয় প্রতিদিন। এই জায়গার মধ্যে বলছেন যদি পরম গতি চাও, ভাগবতের 18,000 শ্লোক, কত হাজার শ্লোক বলো? যদি পরম গতি চাও, ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে একটা শ্লোক প্রতিদিন পড়ো, একটা শ্লোক প্রতিদিন বলো। সেই শ্লোকটা হলো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। সবাই বলো মা। এই জায়গার মধ্যে বলতে যদি পরম গতি চাও, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 18,000 শ্লোকের মধ্যে একটা শ্লোক প্রতিদিন বলো। সেই শ্লোকটা হলো, বলো সবাই, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দ নায়চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। একবার প্রেম সে বলো, প্রতিদিন বলবে মা। বলছেন যদি পরম গতি চাও প্রতিদিন বলতে থাকো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় শ্রী গোবিন্দায় নমো নমো। একবার প্রেম সে বলো। আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অনুনয় বিনয় করে বলবো মা, সর্বদা আমার প্রাণ গোবিন্দ, সর্বদা আমার প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীকে ডাকো। কাকে ডাকো গো মা? রাধারানীকে ডাকো। দেখো গোবিন্দকে যদি তুমি প্রসন্ন করতে চাও, তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসে যদি তুমি নিপুণ হতে পারো, তুমি আমার গোবিন্দকে প্রসন্ন করতে পারবে। একবার এর মধ্যে একটা হচ্ছে কীর্তন। দেখবে অনেকে কীর্তনে অনেক ভালো পারে, কীর্তনে অনেক নিপুণ, অনেক সুন্দরভাবে কীর্তন করে। তো এই জায়গায় বলছে যদি আমার গোবিন্দকে প্রসন্ন করতে চাও, তিনটা উপায় দিয়েছেন। ওই তিনটা উপায়ের মধ্যে প্রথম উপায় হলো কীর্তন, দ্বিতীয় উপায় হলো বুক, তৃতীয় উপায় হলো শৃঙ্গার। একবার শৃঙ্গার মানে হলো আমার গোবিন্দকে ভালোবেসে সুন্দর সুন্দর পোশাক পরানো। এই তিনটার মধ্যে মা কীর্তন,
ভোগরাগ, তারপরে বলছে শৃঙ্গার। তিনটার মধ্যে যে কোনো একটা বিষয়ে যদি তুমি নিপুণ হতে পারো, তুমি আমার প্রাণ গোবিন্দকে লাভ করতে পারবে, প্রাণ গোবিন্দকে লাভ করতে পারবে। এই জায়গায় তুমি বলতে পারো আমি তো গান ভালো পারি না, গান ভালো পারো না, ভগবানকে ভোগরাগ করো। এখন বলবে আমি তো ভোগরাগও করতে পারি না, তো ভোগরাগ করতে পারো না, সমস্যা নাই, ভগবানকে সুন্দর সুন্দর পোশাক পরা, মনের আনন্দে একবার ভগবানকে মনের আনন্দে নিজের সন্তান মনে করে, নিজের বন্ধু মনে করে, নিজের পিতা মনে করে, মাধুর্যভাবে আমার ভগবান গোবিন্দকে পোশাক পরাও, ভালোবেসে সুন্দরভাবে শৃঙ্গার করাও, সুন্দরভাবে আমার গোবিন্দের আরতি করো, তাহলে দেখবে গোবিন্দ তোমার প্রতি শীঘ্রই প্রসন্ন হবে। একবার প্রেম। অনেক উপায় দিয়েছে শাস্ত্র, এই উপায়গুলো মানার চেষ্টা করতে হবে। উপায়গুলো যদি আমরা কি করতে পারি, আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারি, আমাদের জীবনটা সার্থক হবে। মা, আজকের দিনটা অতীব গুরুত্বপূর্ণ একটা দিন। আমি বলেছিলাম গতকাল একটা কথা, শোনো মনোযোগ সহকারে। আমি জানি না আপনারা কয়জন বলেছেন জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকের দিনে আমি বলতে পারি না, তাহলে আমি সকলকে আবারও বলছি, মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বৈষ্ণব হই আর যাই হই, আজকে যদি জিজ্ঞাসা আমি করি তুমি তো ভক্তিপথে এসেছো, বলো তো আজকে কার আবির্ভাব? সীতা দেবী। আরেকজন রয়েছে, আমি নামটা বলবো, অনেকেই জানে না, জাহ্নবা দেবী। নাম শুনেছেন মা? শুনেন নাই, কিন্তু আমরা ভক্তিপথে চলে এসেছি। এই জাহ্নবা মায়ের যদি কৃপা না হয়, কখনো গোবিন্দের কৃপা হবে না। জাহ্নবা মা কে গো মা? নিত্যানন্দ প্রভুর ধরণী, মানে শ্রী। একবার প্রেম সে বলো। জানো, শ্রী জাহ্নবার পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন। জাহ্নবা মাকে চিনে না, অনেকেই চিনে না আমাদের, অথচ জাহ্নবা মা যদি না আসতো, জাহ্নবা মা যদি না আসতো, এই কৃপাটা আমরা পেতাম না। এই জায়গার মধ্যে বলছে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা সবাই বলি, অথচ এই জায়গায় বলছে নিত্যানন্দ প্রভুর কৃপা যদি লাভ করতে চাও, মা জাহ্নবার কৃপা দরকার, মা জাহ্নবার কৃপা দরকার। নামটা কি সবাই বলো? আজকের দিনটা অতীব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আবির্ভাব হয়েছিল আমার সীতা মায়ের, আবির্ভাব হয়েছিল আজকের দিনে আমার সীতা মায়ের আবির্ভাব হয়েছিল। এই জন্য আমি বলেছিলাম গতকাল, সবাই যেন সমর্থ স্বামী রামদাস তার একটা গ্রন্থ দাসবোধ, ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন এই কলিযুগে রঘুনাথের দর্শন পাওয়া সম্ভব, এই কলিযুগে সীতারামের দর্শন পাওয়া সম্ভব। কেউ যদি 13 কোটি বার জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম জপ করে, একবার অনেক সহজ, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, এই মন্ত্রটা যদি কেউ 13 কোটি বার জপ করতে পারে, এই কলিযুগে সাক্ষাৎ আমার রঘুনাথের দর্শন সম্ভব। একবার কার দর্শন সম্ভব? রঘুনাথের। এই কারণে সকলের চরণে আমার নিবেদন, আমাদের জানতে হবে, বিশেষ করে আজকের দিনে আমরা তো সীতা মায়ের ধ্বনি দিব, সেই সঙ্গে আমরা সবাই বলবো মা জাহ্নবা ঠাকুর আনি কি, মা জাহ্নবা ঠাকুর আনি কি। তোমরা বলো, আমি শুনি, বলো মা জাহ্নবা ঠাকুর আনি কি। শ্রী জাহ্নবার পাদপদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন। একবার মনে মনে স্মরণ করো বা ধ্বনি দিয়ে আজকে বলিবে, মায়ের কাছে প্রার্থনা করিবে, মা তুমি কৃপা করো, মা তুমি করুণা করো। তোমার যদি করুণা না হয় মা, ওই নিতাই চাঁদের কৃপা তো আমার হবে না, আর নিতাই চাঁদের কৃপা যদি না হয়, গৌরের কৃপা তো আমার হবে না, আর গৌরের কৃপা যদি না হয়, গোবিন্দের কৃপা আমার হবে না। একবার সকলের চরণে নিবেদন আমার, কথাটা বোঝার চেষ্টা করো। যেহেতু আজকে আমার সীতা মায়ের আবির্ভাব হয়েছে, সেহেতু রামায়ণ থেকে একটা দৃষ্টান্ত দিয়ে আজকে ভাগবতীয় কথা এখানে বিশ্রাম আমি টানবো। টানার পূর্বে সকল মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, আমরা রামায়ণ থেকে ছোট একটা দৃষ্টান্ত দিব, সকলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তো এই জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান রামচন্দ্র, তার যখন যুদ্ধ হচ্ছিল রাবণের সঙ্গে, কার সঙ্গে গো? রাবণের যখন একে একে সব মারা যাচ্ছে, তখন তরুণী সেন আসলো। কে আসলো গো? তরুণী সেন হলো বিভীষণের ছেলে। কার ছেলে? বিভীষণের ছেলে। একবার প্রেম। বিভীষণ তো আগেই পক্ষ নিয়েছিল। কার পক্ষ নিয়েছিল? ভগবান শ্রী রামচন্দ্রের পক্ষ নিয়েছিল। যখন রাবণ শুনতে পেয়েছিল, প্রথম অবস্থায় পক্ষ নেই নাই গো মা, যখন শুনতে পেয়েছিল বিভীষণ তার ঘরের মধ্যে, তার স্ত্রী আঙ্গিনার মধ্যে রাম নাম লিখেছে, সঙ্গে সঙ্গে চিন্তা করলো আমার শত্রুর নাম আমার রাজ্যের মধ্যে আছে, ওই বিভীষণকে আমার রাজ্যে আর রাখা যাবে না, বের করে দিয়েছিল, চলে গিয়েছিল, আমার প্রভু শ্রীরামের শরণ নিয়েছিল। একবার কিন্তু তরুণী সেন, সে ছিল কিন্তু আমার ভগবানের পরম ভক্ত, কিন্তু শরণ নিল না। আমার সে চিন্তা করলো সবাই যদি চলে যায়, তাহলে আমার জেঠুর পক্ষে থাকবে কে?
সবাই যদি চলে যায় আমার জেঠুর পক্ষে থাকবে কি? সে কিন্তু গেল না। যখন ভগবান রামচন্দ্রের সঙ্গে তার যুদ্ধ হচ্ছিল, একে একে সবাই যখন মেঘনাথ আদি সবাই যখন মারা গেল, তরুণী সেন আসলো রাবণের কাছে, এসে বলছেন, জেঠু তুমি চিন্তা করবে না, আমি যাব যুদ্ধক্ষেত্রে। তুই কি পারবি? বলছে অবশ্যই পারবো, অবশ্যই পারবো। বলছে জেঠু আমার একটা যুক্তি আছে, তুমি শোনো। আমি আমার সারা অঙ্গে রাম নাম লিখবো, আমি আমার সারা অঙ্গে নাম লিখবো। যখনই বললো আমি আমার সারা অঙ্গে রাম নাম লিখবো, তখন রেগে গেল রাবণ, রেগে গেল। রাবণ বলছে শত্রুর নাম তুই তোর অঙ্গে লিখবি? এই কথা বলার বলছে জেঠু একটা যুক্তি আছে, শুনো। আমি শুনেছি রামের অনেক দয়া, রামের অনেক করুণা। রাম যদি দেখতে পায় যে আমার অঙ্গের মধ্যে রাম নাম লিখা, তাহলে সে আমায় বধ করবে না। সেই সুযোগ নিয়ে রামের অনেক সৈন্যকে আমি বধ করে দিব একবার, রামের সৈন্যদের আমি বধ করে দিব। এই কথাটা শুনে রাবণের মুখে একটা হাসি এসেছে, বলতে তোর তো অনেক বুদ্ধি, তাহলে এই কর, এই কাজটাই তুই কর। তখন মা সুরমার কাছ থেকে নিয়েছিল আশীর্বাদ, বলছে মা আমি যাচ্ছি। তখন মা কি করে জানো? তার মায়ের পরনে ছিল একটা হলুদ কাপড়। কোন কাপড় ছিল বলো সবাই? আমরা বলি না নামাবলি, বলি না, কোথা থেকে এসেছে গো? এই নামাবলিটা কোথায় থেকে এসে জানতে হবে। তখন মা সুরমা তার অঙ্গে, তার বদনে পরা ছিল একটা শাড়ি, হলুদ শাড়ি। মা চিরে আমার ওইটার মধ্যে রাম নাম অঙ্কিত করে তার কপালে বেঁধে দিয়েছে একবার। সেও তার সারা অঙ্গে, সেও তার সারা অঙ্গে নাম লিখলো, শ্রীরাম 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 একবার। যুদ্ধক্ষেত্রে চলে গেল। যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পর আমার ভগবান লক্ষ্য করে দেখলো একজন, সে আমার নাম তার সারা অঙ্গে অঙ্কিত করা এবং আমার নাম স্মরণ করে আমার সৈন্যদের নিক্ষেপ করে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে। তখন বিভীষণকে বলো, বিভীষণ ওকে? তখন বিভীষণ কিন্তু তার কথাটা বলে না যে ও আমার ছিল, বলছে ও একটা রাক্ষস, মায়াবী রাক্ষস। ওর সারা অঙ্গে তোমার নাম লিখেছে, যেন তুমি ওকে বধ না করো। ভগবান চিন্তা করলো, এত বড় সাহস, আমার নাম নিয়ে আমাকে কপটতা করে ভগবানের সঙ্গে তখন যুদ্ধ হচ্ছে তরুণী সেনের। মা তরুণী সেন কি পারবে গো আমার ভগবানের সঙ্গে? পারবে না। একে একে যুদ্ধ হচ্ছে, তরুণী সেনও ভগবানকে বাণ নিক্ষেপ করছে, আমার ভগবানও বাণ নিক্ষেপ করছে। হঠাৎ আমার ভগবান ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো একবার। আমার ভগবান রামচন্দ্র যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো, ওই ব্রহ্মাস্ত্রকে তার রোধ করা সম্ভব নয়। ওই ব্রহ্মাস্ত্র গিয়ে লাগলো কার গলার মধ্যে? এই তরুণী সেনের গলার মধ্যে। যখনই লাগলো গলা একদম চিত্র হয়ে গিয়েছে একবার, একদম আলাদা হয়ে গিয়েছে। যখন আলাদা হয়ে গিয়েছে তখনও বলছে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, শ্রীরাম শ্রীরাম বলতে 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 ওই মস্তক, আলাদা মস্তক, চিহ্ন মস্তক প্রভু শ্রীরামের চরণের নিকটে এসেছে। প্রভু মাথায় নিয়েছে। প্রভু দেখো, প্রভু আশীর্বাদ করেছিল, শুনো কথাটা মনোযোগ সহকারে। আমার প্রভু রামচন্দ্র ওই মস্তকটা তার হাতের মধ্যে নিয়ে বলেছিল, ও কখনো অসুর হতে পারে না, ও কখনো আমার শত্রু হতে পারে না। বিভীষণ তুমি মনে হয় আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, কারণ ও জীবিত অবস্থায় আমার নাম করেছিল। তখন আমি ভেবেছিলাম তোমার কথা শুনে ও অসুর, ও মায়াবী রাক্ষস, কিন্তু ও মারা যাওয়ার সময় আমার নাম করছে। ও যখন মারা যাবে তখন আমার নাম করছে, তার মানে ও আমার ভক্ত। তুমি বলো বিভীষণ ওকে? তখন বিভীষণের দুই নয়নে জল, বিভীষণের তখন দুই নয়নে জল, তখন বিভীষণের যখন দুই নয়নে জল, বিভীষণের দুই নয়নে জল দেখে আমার প্রভু শ্রীরাম বুঝে গেল যেটা হলো বিভীষণের ছেলে তরুণী সেন একবার। এটা হলো বিভীষণের ছেলে তরুণী সেন। আমার প্রভু তার হাতের মধ্যে মস্তকটা নিয়ে আশীর্বাদ করেছিল। কাকে আশীর্বাদ করেছিল গো মা? তরুণী সেনকে আশীর্বাদ করেছিল। বলেছিল তরুণী সেন তুমি কিছু চাও আমার কাছে, তরুণী সেন তুমি কিছু চাও আমার কাছে। তরুণী সেন বলল, এই জন্মটা হয়েছিল অসুখ বলে, তোমার চরণ সেবা আমি করতে পারি, তোমার চরণ সেবা আমি করতে পারি না প্রভু। যদি আমাকে বর দিতে হয় আমাকে এই আশীর্বাদ করো, আগামী জন্মে যেন আমি তোমার সখা রূপে জন্মগ্রহণ করতে পারি, আমি তোমার বন্ধু রূপে জন্মগ্রহণ করতে পারি। ওই তরুণী সেন, ত্রেতা যুগের তরুণী সেন দাপর যুগে জন্ম নিল ভগবানের পরম সখা সুবল রূপে একবার। শ্রীদাম সুদাম বলি না সুবল, এই সুবল কে গো মা? তরুণী সেন বলেছিল, প্রভু গো এই জন্মে তোমার সেবার অধিকার আর পেলাম না, অসুর কুলে জন্ম নিয়েছি, যদি আশীর্বাদ করতে হয় এই আশীর্বাদ করো, আগামী জন্মে তোমার সখা রূপে জন্মগ্রহণ করে তোমার চরণ সেবার যেন অধিকার লাভ করতে পারি। ভগবান বলছে তথাস্তু।
ভগবান বলছে তথাস্তু। এই তরুণী সেন এই দাপর যুগের মধ্যে ভগবানের একজন সখা সুবল রূপে জন্মগ্রহণ করেছে। মনের যে অভিলাষ ছিল তোমার চরণ সেবা যেন করতে পারি, এই ইচ্ছাটা আমার ভগবান পূরণ করে দিয়েছে। বলো মা রাধে। আমার ভগবান পূরণ করে দিয়েছে। এই কারণে মা, মনে যদি তোমার অভিলাষ থাকে, প্রভু গো তোমার নাম যেন সর্বদা করতে পারি। প্রভু গো তোমার কাছে আমার এই অভিলাষ, আমি যেন আমার অন্তিম বেলায় ভক্তদের শ্রীমুখ দেখে দেখে, আমি যেন আমার অন্তিম সময় আমি তোমার নাম করতে করতে আমি আমার এই প্রাণবায়ুটাকে রাখতে পারি। একবার তোমার কত মানুষ পায়খানার মধ্যে প্রস্রাব করতে করতে, বিছানার মধ্যে কত ধরনের কত কিছু করতে করতে দেহ রাখে। মা একটাবার তোমরা চিন্তা করে দেখো, কয়জনের সৌভাগ্য হয় গো মা অন্তিম বেলায় আমার গোবিন্দের নাম স্মরণ করে বিদায় নেওয়ার? কয়জনের সৌভাগ্য হয় বলো না? সবাই, সবার তো হয় না। এই কারণে গোবিন্দের কাছে প্রতিদিন বলো, গোবিন্দের কাছে প্রতিদিন প্রার্থনা নিবেদন করে বলো, গোবিন্দ সংসারে এখন আমি অনেক ভালো আছি, কিন্তু আমি তো ভবিষ্যৎ জানি না। গোবিন্দ সংসার আমাকে কোন জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে, কিন্তু গোবিন্দ তোমার কাছে আমার এই প্রার্থনা, সংসার আমাকে যেই অবস্থার মধ্যে রাখুক না কেন, আজকে আমি সুখী হতে পারি, টাকার মালিক হতে পারে, একটা সময় আসতে পারে আমি দীন দরিদ্র কাঙ্গাল হতে পারে, কিন্তু গোবিন্দ আমার যেই অবস্থায় আসুক না কেন, গোবিন্দ তোমার কাছে আমার একটাই প্রার্থনা, সেই কঠিন পরিস্থিতির মধ্যে, সেই করুণ পরিস্থিতির মধ্যে যেন আমি তোমার নাম করতে পারি। সবকিছু আমার চলে গেল যেন তুমি আমার হৃদয় থেকে কখনো চলে যেও না। আমার এখন যে সুবুদ্ধি আছে ওই বুদ্ধিটা যেন সবসময় থাকে। আমাদের হৃদয়ে দুইটা জিনিস আছে, সুবুদ্ধি, সুমতি আর কুমতি। শোনো, সুমতি আর কুমতি। সুমতিকে বিয়ে দিতে হবে আমার গৌরের সঙ্গে, আর কুমতিকে একদম মেরে হৃদয় থেকে তাড়িয়ে দিতে হবে। একবার আমাদের হৃদয়ে কি আছে? সুমতি, কুমতি। সুমতি ভালো না কুমতি ভালো? সুমতি বলো। সুমতিকে বিয়ে দাও আমার গৌরের সঙ্গে, আর কুমতিকে কি করো? মেরে। মেরে মানে কি? নিজের ইচ্ছা শক্তির দ্বারা, যে কুমতি আমি তোমাকে রাখবো না আমার হৃদয়ে, কুমতি তোমার স্থান নাই, আমার হৃদয়ে শুধু স্থান আমার গৌরের চরণ, আর কারো স্থান নাই। এই কারণে কি বলছে জানো? হৃদয়ে যে কুমতি ভাব, হৃদয়ে যে কুমতি ভাব, এটা দূর করতে গেলে কুসঙ্গ ত্যাগ করো, যেখানে আজে বাজে কথা হয় ত্যাগ করো, সর্বদা প্রাণ গোবিন্দের কথা শোনো, সর্বদা রাধারানীর কথা শোনো। একটাই প্রার্থনা করো, রাধারানী, রাধারানী তুমি কৃপা করো, রাধারানী তুমি কৃপা করো, আমি যেন তোমার শ্রীচরণ লাভ করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। ভগবানের কথা এখানে বিশ্রাম টানবো। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি আমার সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রীচরণ কমলে আমি অধম প্রণিপাত নিবেদন করে বলছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই নিজ সন্তান জ্ঞান করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দাও। বিশ্বের সকল প্রাণী শান্তি হোক, কেউ যেন ভোগ না করে, সকলে যেন
শান্তি লাভ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাধেশ্বর।